হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমবার যখন মক্কা শরীফে আসেন, পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন যে তিনি স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করেছেন। এ স্বপ্ন ছিল আল্লাহ তাআলার এক প্রকার নির্দেশ সাদৃশ্য। পিতা পুত্র উভয়ের নির্দেশ পালনে প্রস্তুত হলো। উভয় আল্লাহ তাআলার ইচ্ছার নিকট নিজেদেরকে শরবত করল। সে তাকে তার পুত্রকে জমিনে শোয়ালো এবং জবে করতে উদ্যত হলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডেকে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করে দেখিয়েছ। আমি পুণ্যবানদেরকে এভাবেই পুরস্কার করে থাকি। নিশ্চয় এটি ছিল একটি সুস্পর্শ পরীক্ষা। এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময় স্বরূপ কুরবানির মহান গৌরবে ভূষিত করলেন। বাইবেলের বর্ণনায় দেখা যায়, হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইসহাক আলাইহিস সালাম অপেক্ষা 13 বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন। পবিত্র কোরআনের বর্ণনা ধরার মাধ্যমে বোঝা যায় যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর কুরবানির ঘটনাটি ঘটেছিল হযরত ইসহাক আলাইহিস সালাম এর জন্মের পূর্বে। কেননা পবিত্র কোরআনে সমস্ত ঘটনা বর্ণনা করার পর হযরত ইসহাক আলাইহিস সালামের সম্বন্ধে জন্মের সুসংবাদ উল্লেখ করা হয়েছে। এ ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায় যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যৌবনে পদার্পণের পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্তত একবার মক্কা শরীফ ভ্রমণ করেছিলেন। অন্য 3 বার ভ্রমণের বর্ণনা বুখারী শরীফের একটি দীর্ঘ হাদিসে উল্লেখ রয়েছে। দ্বিতীয়বার হযরত ইসমাঈল আলাইহিস সালাম জুরহাম গোত্রের লোকদের নিকট আরবি ভাষা শিক্ষা লাভ করেন। যৌবনে তিনি ওই গোত্রের এক কন্যাকে বিয়ে করেন। এ সময় তার মাতা বিবি হাজেরা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী পুত্রকে দেখতে মক্কায় আগমন করেন। ঘটনাক্রমে ওই সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাম গৃহে না থাকায় পুত্রের সাথে তার সাক্ষাৎ হলো না। তবে পুত্রবধূর সাথে তার দেখা হলে পুত্রবধূ নিজেদের অভাব অভিযোগের কথা তার নিকট উল্লেখ করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূকে বলে এলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ফিরে এলে বলবে সে যেন তার ঘরের চৌকাঠ বদলিয়ে ফেলে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতার এ নির্দেশের তাৎপর্য বুঝতে পেরে তার স্ত্রীকে ত্যাগ করে জুরহাম গোত্রের অন্য একজন মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন ওই গোত্রের নেতা মাজাজ ইবনে আমারের কন্যা। তৃতীয়বার হযরত ইসমাঈল আলাইহিস সালামের দ্বিতীয় বিয়ের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় মক্কা সফরে আসেন। কিন্তু পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবারও গৃহে না থাকায় তার সাথে দেখা হলো না। তখন পুত্রবধূর নিকট
তাদের সাংসারিক অবস্থা জানতে চাইলে তিনি আল্লাহর শুকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি আল্লাহর শুকর এবং প্রশংসা করে বললেন, আল্লাহর রহমতে আমাদের ভালোই চলছে। পুত্রবধূর জবাব শ্রবণান্তে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাঈল এলে বলবে সে যেন তার গৃহের চৌকাঠ বহাল রাখেন। অতবার তিনি ফিলিস্তিন ফিরে যান। চতুর্থবার এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা এসে দেখতে পান যে পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম জমজম কূপের পাশে বসে তীর তৈরি করছেন। দীর্ঘকাল পর পিতা পুত্রের সাক্ষাৎ লাভে আবেগে পরস্পর আলিঙ্গনাবদ্ধ হলেন। এ সময় পিতা পুত্র উভয়ে মিলিতভাবে মাটি খুঁড়ে দেওয়াল গেঁথে কাবা গৃহ নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা বিশ্বের মানুষকে তথায় হজ আদায়ের জন্য আহ্বান করেন। প্রিয় ভাইরা, পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।